আসসালামু আলাইকুম। আজকে আমি একটি হাতার ডিজাইন শেয়ার করব আপনাদের সঙ্গে। তো ফ্রেন্ডস, আমি হাতাটি কিন্তু বড়দের জন্য তৈরি করছি না। আমি এখানে হাতাটি কিন্তু আমি তৈরি করছি 5 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য। তো আমি কিন্তু হাতাটি লম্বা নিয়েছি 13 ইঞ্চি পরিমাণ। এখন আমি আরমোলের এখানে নিয়েছি আমি 7 ইঞ্চি পরিমাণ। 7 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এখন এই যে খোলা পাশ, মানে আমার সেট কিন্তু বন্ধ অংশ, আর যেই পাশে আমি মাত্র মার্কিং করলাম সেটা কিন্তু খোলা অংশ। তো খোলা অংশ থেকে আমি 3 ইঞ্চি ডাউন করলাম। এখন আমি মুহুরির মেজারমেন্ট নিব। তো আমার হাতার মুহুরি নিব আমি 4.5 ইঞ্চি পরিমাণ। তো এখন আমি যে 3 ইঞ্চি ডাউন করে যে মার্ক করছি সেখানে কিন্তু আমি দাগটা একটু মিলিয়ে, মানে একটু রাউন্ড করে দিব আরমোলের এখানে। তো এখন এই দাগটা আমি হাতের মুহুরি পর্যন্ত, মানে দাগটা একটু মিলিয়ে দিব। দেন এখন আমি কেটে নিব। তো ফ্রেন্ডস, এই যে দেখুন আমি যে হাতার যে আমার মাছ বরাবর সেখানেও কিন্তু আমি এই যে কেটে আলাদা করে নিলাম। এই যে দেখুন দুইটা পার্ট আমার এখন বের হয়ে গেছে। তো এখন আমি এই যে দেখুন যে মাছ বরাবর যেখানে আমি কেটে নিয়েছি, তো সেখানে মাছ বরাবর একবার একটু ভাঙা দিয়ে এর উপরে একটা ভাঙা দিয়ে এখন আমি এখানে সেলাই করে নিব। তো একইভাবে আমি দুটি পার্ট যে সেলাই করে নিয়েছি। এখন আমি এখানে ডিজাইন দিব। তো ডিজাইনের কাপড়টি এখন আমি সেলাই করে দেখাবো। তো আমি এখানে যে দেখুন আমি এখানে 1.5 ইঞ্চি, মানে আমার এখানে 3 ইঞ্চি পরিমাণ কাপড় আছে। তো এটা আমি মানে 2 ভাঁজ দিয়ে আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে তারপরে এই যে দেখুন চড়াটা আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিব। এখানে এই যে দেখুন 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এখন আমি এটা কিনার গেছে সেলাই করে নিব। সেলাই করে আমি উল্টিয়ে নিব সুই দিয়ে। তো ফ্রেন্ডস, এই যে দেখুন আমি উল্টিয়ে সেলাই করে, মানে উল্টিয়ে এখন আমি কাটিং করে নিয়েছি। মানে 3 ইঞ্চি পরিমাণ করে আমি এগুলো কেটে নিয়েছি। তো এখন দেখুন এই যে ভিতরের দিকে দিয়ে এভাবে, এই যে দেখুন এভাবে ঢুকিয়ে দিয়ে তারপরে সেলাই করে নিব। মানে আমি এভাবে প্রতিটা যে ডিজাইনের কাপড় সেটা আমি সেলাই করে নিব। আমি কিন্তু 1/2 ইঞ্চি গ্যাপ রেখে রেখে তারপরে ডিজাইনের কাপড়গুলো এখানে অ্যাড করতেছি। তো ফ্রেন্ডস, আরেকটি পার্ট যে আছে সেটা আমি নিয়ে নিলাম। তো এখন আমি দেখুন যে এই যে ডিজাইনের কাপড়টি সেটা আমার 2 ইঞ্চি থাকবে। মানে আমার 3 ইঞ্চি নিয়েছি আমি এটা সেলাইয়ের পরে, মানে দোনো সাইড থেকে আমার 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি মানে সেলাইতে চলে যাবে। এখন আমার মূলত আমার থাকবে 2 ইঞ্চি পরিমাণ। ডিজাইন করব যে কাপড়টি সেটা আমার 2 ইঞ্চি পরিমাণ থাকবে। এখন আমি এখানে সেলাই করে নিব। তো একইভাবে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি
সুই দিয়ে, মানে আমি একটা হাত সুই নিয়েছি, হাত সুই দিয়ে এভাবে যেভাবে আমরা খাতা সেলাই করি, তো সেম এভাবে সেলাই করে এখানে একটু কুচকিয়ে ডিজাইন তৈরি করে নিব। তখন আমি সাদা পুঁতিগুলো আছে যে সেটা আমি এখানে জয়েন্ট করে নিব। তো এরকম করে কিন্তু আমি পুঁতিটা আমি এভাবে ডিজাইন করে নিব। তো ফ্রেন্ডস, এই যে দেখুন আমি ডিজাইনটা করে নিয়েছি সবগুলো সেমভাবে। তো এখন আমি যে হাতার যে মুহুরি আছে সেখানে আমি পাইপিং দিব। তো পাইপিংটি দেওয়ার জন্য আমি 1 ইঞ্চি চড়া, মানে 1 ইঞ্চি পরিমাণ চড়া একটা কাপড় নিয়ে নিব। আর লাম্বাটা তো যতটা হাতা আছে সেটার পরিমাণই নেবেন আপনারা। তো এখন আমি উল্টা সাইডে আমি পাইপিংটি কাপড়টি জয়েন্ট করব। তো করে এখন আমি সোজা সেটে নিয়ে এসে এখন একবার ভাঙা দিয়ে দেনের উপরে একটা ভাঙা দিয়ে আমি এখানে সেলাই করে নিব। তো এখন আমি হাতার সাইড যে আছে সেটা আমি সেলাই করে নিব। দেখুন এখানে সেলাই করে নিব। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।